ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নিজে করি 9.2-এর অঙ্কগুলো খুবই সহজে নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে নিজে করি 9.2-এ 1 নম্বর প্রশ্নের এই শূন্যস্থানগুলো কীভাবে পূরণ করতে হবে দেখো, তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। মানে শতকরা নির্ণয় করতে হবে। 19/100 এর শতকরা কত? দেখো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আছে যে 19/100 সমান কত পার্সেন্ট, মানে 19/100 এর শতকরা কত। এটা আমি সমাধান করবো। দেখো দেখো 19/100 প্রথমে আমরা লিখে নেব। যদি শতকরা নির্ণয় করতে বলে তোমরা কিন্তু উপরে 100 দিয়ে গুণ করবে। আর যদি এখানে পার্সেন্ট দেওয়া থাকতো 19/100 এর পার্সেন্ট কত, তখন তোমরা কি করতে, যে নিচে 100 বসাতে। ঠিক আছে, এখন দেখো এটা কাটাকুটি করে নেব। তো এখানে দেখো আমরা পাচ্ছি যে 100 একে 100 মানে পাচ্ছি 19 একে 19। উত্তর কি পেলাম, যে 19%। এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে আছে 3/5 সমান কত পার্সেন্ট, এটা বের করব। তো দেখো এটা কীভাবে বের করব। এখানে প্রথমে আমি 3/5টা লিখে নেব, 3/5, আর এখানে আমি গুণচিহ্ন দিয়ে 100 বসিয়ে নেব। তো 100কে দেখো 5 দিয়ে ভাগ করলে 5 কুড়ি 100 পাচ্ছি, আর সমান 3 কুড়ি পাচ্ছি যে 60। এখানে আমি 60টা বসিয়ে নেব, মানে 60% পাচ্ছি। এখানে আমি 60 বসিয়ে নেব, এখানেও পার্সেন্টটা বসিয়ে নিচ্ছি আমি। এবার দেখো 3 নম্বরে দেখো আছে যে 7/10 সমান কত পার্সেন্ট। এখন দেখো যে সমান 7/10 শতকরা নির্ণয় করতে হবে বলে উপরে 100, 100কে আমি 10 দিয়ে যদি আমি ভাগ করি 10 10 100 পাবো, সমান 7 10 70 পাবো। ঠিক আছে, এটা হলো 70%। এখানে আমি 70টা লিখে নেব। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে আছে 0.21 সমান কত পার্সেন্ট, কত পার্সেন্ট। দেখো সমান, প্রথমে দেখো কি করব, যে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। এটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। তো 0.21কে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 21, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য নিচে দেব 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এইভাবে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়। এবার দেখো শতকরা নির্ণয় করবো বলে উপরে কিন্তু আমি 100 বসাবো। এবার দেখো এই 100 একে 100 কেটে দিলাম, থাকছে 21 একে 21%। এখানে আমি 21 বসিয়ে নেব। এবার দেখো 5 নম্বরে আছে 0.05 সমান কত পার্সেন্ট। দেখো সমান, এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 5, কেননা বাম দিকে শূন্য দাম থাকে না। দশমিকের জন্য আমি 1 বসিয়ে নেব দশমিক পরিবর্তে, আর দশমিক পরে দেখো দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো শতকরা নির্ণয় করবো বলে এখানে আমি গুণচিহ্ন দিয়ে 100 বসিয়ে নেব, আর 100 একে 100, তো পাচ্ছি 5 একে 5%। এখানে আমি 5টা লিখে নেব। এবার দেখো 6 নম্বরে আছে 0.8 সমান কত পার্সেন্ট। সমান দেখো এটাকে আমি
সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 8, নিচে হচ্ছে দেখো দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো যেখানে আমি গুণচিহ্ন দিয়ে 100 বসিয়ে নেব, শতকরা নির্ণয় করতে হবে বলে। এবার আমি দেখো 10 একে এই 10 10-এ 100 বসিয়ে নেব। ঠিক আছে, 10 10-এ 100 কেটে দিলাম। এখন যাচ্ছে 8 10-এ 80, 80%। এখানে আমি 80 লিখে নেব। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে দেখো আছে 3.76 সমান দেখো যে কত পার্সেন্ট হবে সেটা বের করব। দেখো এখানে আমি এটাকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে দেব। দশমিক উঠিয়ে দিলে এখানে 376 মানে 376 হবে। দশমিকের দেখো বাম দিকে 3-এর দাম থাকবে, দশমিক যদি না থাকে। ঠিক আছে, দশমিক উঠিয়ে দিলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। শতকরা নির্ণয় করতে হবে বলে উপরে 100 আমি দিয়ে দেবো। 100 একে 100 পাচ্ছি, এখানে দাঁড়াচ্ছে 376%। এখানে আমি 376 লিখে নেব। ঠিক আছে, এবার দেখো যে 8 নম্বর। 8 নম্বরে দেখো আছে 2.3/5 সমান কত পার্সেন্ট। দেখো প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটাকে পূর্ণ ভাঙব। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, লব, এটা হর, এটা গুণ করব 5 দিয়ে 10 আর 3 যোগ করে পেয়ে আছি 13, নিচে পাচ্ছি 5। আর শতকরা নির্ণয় করব বলে 100 বসিয়ে নেব। এবার 5 কুড়ি 100 পাচ্ছি। এখন এটি গুণ করে বসে নেব। 13 দুগুণে 26 আর একটি শূন্য। কি পেলাম, যে 260 পেলাম, 260%। এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বরে আছে 2.5 সমান কত পার্সেন্ট। সমান দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 25, নিচে হবে দশমিক জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, একটি শূন্য, গুণ চিহ্ন। আর পার্সেন্টের জন্য দেখো এই শতকরার জন্য এখানে আমি 100 বসিয়ে নেব। ঠিক আছে, আর 10 10-এ 100 আর 25 10-এ পেয়ে আছি 250%। এখানে 250টা বসিয়ে নেব। এটি হলো সুন্দরভাবে। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। 2 নম্বরের অঙ্কগুলোতে বলা হয়েছে মান নির্ণয় করি বা মান বের করি। তো এই নম্বরটা দেখো আমি লিখে নেব যে 60 এর 10%। দেখো পার্সেন্ট বের করতে বলা হয়েছে। এবার কিন্তু আমাদের কি করতে হবে, যে নিচে কিন্তু 100 বসাতে হবে। দেখো এটা সমাধান করে নেব। সমান 60 এর 10%, এর মানে গুণ চিহ্ন, তো 60 এর মানে গুণ চিহ্ন 10 আর এখানে পার্সেন্ট দেওয়া আছে বলে নিচে 100 বসিয়ে নেব। ঠিক আছে, শতকরা নির্ণয় করতে হলে উপরে 100 বসাবে, পার্সেন্ট দেওয়া থাকলে নিচে 100 বসাবে। এখন দেখো এই 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, নিচে একের দাম থাকে না। এখন দাঁড়াচ্ছে দেখো যে 6 1-এ 6 দাঁড়াচ্ছে উপরে, নিচে 1 আমরা বসাবো না। এবার দেখো বি নম্বর। বি নম্বরে পাচ্ছি 45 এর 20% সমান দেখো যে 45 এর মানে গুণ চিহ্ন 20%-এর জন্য নিচে 100 আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো যে কি করব, যে এখানে পাচ্ছি আমরা 5 20 100 আর 5 9 45 সমান দাঁড়াচ্ছে 9। এটা হলো উত্তর। এবার দেখো সি নম্বর। 160 এর 40%। দেখো সমানটা তোমরা সবসময় কিন্তু এই দাগের মাঝামাঝি দিবে। আমি খেয়াল করেছি যে অনেকেই ছাত্র কিন্তু সমানটা ঠিক জায়গাতে বসাতে পারে না। তোমরা দাগের মাঝামাঝি কিন্তু দিবে। তো 160 এর মানে গুণ চিহ্ন 40%-এর জন্য নিচে 100 দিয়ে দেবো। এখানে দেখো 0 0 0 0 কেটে দিলাম, 1-এর দাম থাকে নিচে
4 16 পাচ্ছি 64, এখানে আমি 64 বসিয়ে নেব। এটা হলো উত্তর। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে 120 এর 30% সমান। দেখো এখানে আমি করব যে উপরে 120 এর মানে গুণ চিহ্ন, 30%-এর জন্য নিচে 100 আমি বসিয়ে নেব, আর 0 0 0 0 সমান সমান তোমরা কাটবে। উপরে একটি কাটলে নিচে একটি কাটতে হবে, ঠিক আছে? নিচে একটি কাটলে উপরে কিন্তু একটি কাটতে হবে, কম বেশি কাটলে হবে না। নিচে একের দাম থাকে না, তো 3 বারে কত পাচ্ছি? 36 পাচ্ছি, এখানে বসিয়ে নেব। এটা হলো উত্তর। এরপরে দেখো ই নম্বর। ই নম্বরে দেখো আছে যে 1000 এর 22% সমান। দেখো এখানে 1000 গুণ চিহ্ন 22%-এর জন্য নিচে 100। এখানে দেখো কি করব, যে আমি দুটো শূন্য কেটে অঙ্ক ছোটো করে দিলাম। নিচে একের দাম থাকে না, উপরে থাকছে 22 আর 10, 22 10-এ পাচ্ছি 220। এটা হলো উত্তর। এবার দেখো যে এফ নম্বর, ঠিক আছে? এফ নম্বরে আছে 240 এর 35% সমান। দেখো 240 গুণ চিহ্ন এখানে 35 আর পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো যে এখানে 0 আর 0 কেটে ছোটো করে দিলাম অঙ্ক। এখানে দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10, দুটোকে সমান সমান দিয়ে কাটলাম। এবার দেখো 12 দুগুণে 24, এখন 7 12 পাচ্ছি 84। এটা হলো উত্তর। এবার দেখো জি নম্বর। 800 এর 5%। এখন দেখো যে সমান 800 গুণিত 5%-এর জন্য নিচে 100। এখানে দেখো 0 দুটো কেটে নেব, এখানে 0 দুটো কেটে নেব। নিচে একের দাম থাকে না, উপরে থাকছে 5 8 40। এবার দেখো এইচ নম্বর। এইচ নম্বরে আছে 3600 এর 18%। দেখো সমান 3600 গুণ চিহ্ন এখানে 18%-এর জন্য দেখো এখানে আমি বসিয়ে নেব 100। দুটো শূন্য কেটে দিলাম। নিচে দেখো যে একের দাম থাকে না, এখন আমি 36কে 18 দিয়ে গুণ করে বসিয়ে নেব। তো দেখো 36কে 18 দিয়ে যদি আমি গুণ করি, এখানে পেয়ে যাব যে 648। এখানে আমি বসিয়ে নেব 648। এটি সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি সেই টাকা 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসেব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভাড়ে জমা রাখলাম। দেখো আমার মোট টাকা হচ্ছে, মানে আমার দাদু দিয়েছে 50 টাকা, আর আমি খরচ করেছি কত? 50 এর 70%। আমরা যদি হিসাবটা করে নিই তখন কিন্তু খরচটা বেড়ে যাবে, আর মোট টাকা 50 থেকে যেটা খরচ করলাম সেটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে ভাড়ে এত টাকা জমা রাখলাম। কীভাবে করতে হবে দেখো, আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখব দাদু আমাকে দিলেন। দাদু আমাকে দিলেন, আমাকে দিলেন সমান 50 টাকা। এবার কি করব, যে উত্তর বের করে নেব যে মেলায় খরচ করলাম। লিখব যে অতএব আমি মেলায় খরচ করলাম।
কত খরচ করলাম? 50 এর 70%। দেখো এরকম অঙ্ক তোমাদের করে দেখালাম আমি 2 নম্বর অঙ্কগুলো, সেভাবে এটা সমাধান করে নেব। দেখো 50 গুণিত 70 আর পার্সেন্টের জন্য নিচে 100, 0 0 0 0 কেটে দিলাম। এখানে পাচ্ছি একের দাম থাকে না, উপরে থাকছে যে 5 7 35 টাকা। ঠিক আছে, লিখব টাকা। এটা আমি কিন্তু মেলায় খরচ করলাম, এটা একটা উত্তর। এবার দেখো যে বের করব যে ভাঁড়ে জমা রাখলাম, লিখব যে ও ভাঁড়ে জমা রাখলাম সমান দেখো মোট ছিল 50 আর খরচ করেছি 35, এখানে লিখব টাকা সমান দেখো এখানে দাঁড়াচ্ছে যে 15 টাকা। এটা সহজে কিন্তু বেরিয়ে গেল উত্তর। এটাও একটা উত্তর, লিখে নেব উত্তর। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এ বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 এর বেশি নম্বর পেয়েছে হিসাব করি। খুবই সহজ অঙ্ক। দেখো মোট ছাত্রছাত্রী ছিল 50 জন আর 80 এর বেশি নম্বর পেয়েছে 50 এর 60%, করলে কিন্তু পেয়ে যাবো আমরা উত্তরটি। দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে আমাদের ক্লাসের মোট ছাত্র ছাত্রী সমান 50 জন। এবার করব যে 80 বেশি নম্বর পেয়েছে, অতএব 80 এর বেশি নম্বর পেয়েছে। কি করব দেখো, লিখব 50 এর 60% সমান দেখো যে 50 গুণিত 60 নিচে পার্সেন্টের জন্য 100, একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম। নিচের একের দাম থাকে না, 5 6 30 পাচ্ছি। এটা হচ্ছে জন, এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।